আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আত্মশুদ্ধি অর্জন করাটাকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি বলে ঘোষণা করেছেন। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। পরিপূর্ণ সফলতা অর্জন করতে হলে আত্মশুদ্ধি অর্জন করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করতে হবে। 3 নম্বর হলো নামাজ আদায় করতে হবে। নামাজ, আল্লাহর জিকির। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য দিয়েছেন হাক্কানি ওজিফা। 5 ওয়াক্ত নামাজের পরে হাক্কানি ওজিফা, বিশেষ করে ফজরের নামাজের পরে ওজিফা উরসিকুল, এশারের নামাজের পরে উরসিকুল, আর বাকি 3 ওয়াক্ত সংক্ষিপ্ত ওজিফা। এই ওজিফার মধ্যে আল্লাহর জিকির রয়েছে, কালিমা শাহাদাত, আল্লাহর জিকির, জিকরে আরশি, কালিমা লা হাওলা, কালিমা তাকদিস, কালিমা ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দুরূদ শরীফ। এগুলোর মধ্যে রয়েছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। তাহলে আত্মশুদ্ধি, আখিরাতে সফলতা অর্জন করতে হলে, কামিয়াবি কৃতকার্যতা অর্জন করতে হলে 3টি জিনিসের দরকার। 1 নম্বর হলো আত্মশুদ্ধি অর্জন করা। 2 নম্বর হলো নামাজ, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ বিনা কাজ আদায় করা। 3 নম্বর আল্লাহর জিকির, নামাজের পরে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির। আল্লাহ বলেছেন ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সূরা নিসার 103 নম্বরে আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজকে শেষ করবে তখন আল্লাহর জিকির করবে। নামাজের পরে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আর আল্লাহর স্মরণ এবং নামাজ আর হলো আত্মশুদ্ধি, এই 3টি জিনিসকে সফলতার চাবিকাঠি বলা হয়েছে। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই, তার আধ্যাত্মিক প্রভাব। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইর আমলে মুসলিম জাহানের খলিফা ছিলেন মনসুর বিল্লাহ। হিজরি 4th শতকের প্রথম দিকে তিনি খেলাফতের আসনে আরোহণ করেন। তিনি ইমাম জাফর সাদিকের বিরাট ব্যক্তিত্ব, প্রভাব এবং তার প্রতি জনগণের অগাধ ভক্তি, শ্রদ্ধা, আকর্ষণ দেখে নিজের জন্য অকল্যাণ মনে করলেন। কে অকল্যাণ মনে করলেন? খলিফা মনসুর বিল্লাহ। একদা তিনি খলিফা উজিরকে নির্দেশ দিলেন জাফর সাদিককে গ্রেফতার করে দরবারে নিয়ে এসো, আমি তাকে হত্যা করব। এই নির্দেশ দিলেন খলিফা মনসুর বিল্লাহ। বাদশাহের নির্দেশ শুনে উজির সবিনয়ে বললেন, বাদশাহ নামদার বেচারা পার্থিব সবকিছু পরিহার করে একাকী নিজের ভাবে শুধু ইবাদত, বন্দেগী, জিকির, আজগারের মাঝে কাল কাটাচ্ছেন। তাকে হত্যা করার কোনো যৌক্তিকতা নেই। একথা উজিরে বললেন যে বাদশাহ নামদার বাদশাহ নামদার এই আল্লাহর ওলি, যুগ বিখ্যাত আল্লাহর ওলি হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের পীর। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই এত বড় একজন ওলি আল্লাহ, তিনি পার্থিব সবকিছুকে পরিহার করেছেন। যারা প্রকৃত কামিল ওলি আল্লাহ, তারা পার্থিব সবকিছুকে পরিহার করেন, নির্জন অবলম্বন করেন। যেমন হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি তার জমিদারি, অক্ষ, এস্টেট সবকিছুকে আল্লাহর রাহে তিনি বিলীন করে দিয়েছেন। বিলীন করে দিয়ে তিনি দীর্ঘ 14টি বছর শরীর জঙ্গলে তিনি কাটিয়েছেন। সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি একাকিত্ব জীবনযাপন তিনি করেছেন। সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন ওলি আল্লাহ ছিলেন। ওলি আল্লাহদের কাজ হলো নির্জন অবলম্বন করা এবং সেখানে আল্লাহর ইবাদত, মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এটা ওলি আল্লাহদের কাজ। ওলি আল্লাহরা সে দায়িত্ব পালন করেন, সে কাজটি করে থাকেন। জিকির, আসকার মাঝে কাল কাটাচ্ছেন, তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। কাকে? ওই ওলি আল্লাহকে, জাফর সাদিককে। কে বললেন? উজিরে বললেন। উজিরের কথা শুনে বাদশাহ বললেন, হে উজির, আমাকে আমার নির্দেশ পালন করা তোমার কাজ। উজিরের কথা শুনে বাদশাহ বলেন যে হে উজির, আমার নির্দেশ পালন করা তোমার কাজ। উজির আর কোনরূপ বিরক্তি না করে অনিচ্ছা সত্ত্বেও জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহিকে ধরে আনার জন্য চললেন, তাকে গ্রেফতার করবেন।
বাদশাহ স্বীয় নৌকরকে বলে রাখলেন, বাদশাহ তার যে নৌকর চাকর তাকে বলে রাখলেন, জাফর সাদেককে হাজির করার পর তোমার লক্ষ্য রাখবে আমি আমার মস্তক থেকে টুপি উঠিয়ে রাখবো। আমি যখন বাদশাহ বললেন যে আমি আমার মস্তক থেকে যখন আমি টুপি উঠিয়ে রাখবো, ঠিক সেই মুহূর্তে তুমি তাকে এক আঘাতে দ্বিখণ্ডিত করবে। কাকে? ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে। কে বললেন? খলিফা মনসুর বিল্লাহ। কিন্তু আল্লাহ পাকের মহিমা বোঝা এটা বার, আল্লাহর মহিমা, আল্লাহর ক্যারেশমা এটা বুঝে যায় না। আল্লাহ কখন কি করেন। যখন হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বাদশার দরবারে তাশরিফ আনলেন, তার চোখে মুখে তেজিপূর্ণ আধ্যাত্মিক দৃশ্য বিরাজ করছিল। হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাই যেহেতু ওলি আল্লাহ ছিলেন, ওলি আল্লাহদের মধ্যে নূর আছে, সে নূর তার মধ্যে বিরাজ করেছিল, আধ্যাত্মিকতার নূর তার মধ্যে বিরাজ করেছিল। সেদিকে দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাদশাহ অন্তর কেঁপে উঠল। যখন জাফর সাদিক রহমতুল্লাহ দিকে দৃষ্টিপাত করলেন, তার অন্তর কেঁপে উঠল। আপনারা জানেন যে সুফি আজান গাছি রহমতুল্লাহ দরবারের পাশে 8 নম্বর ভাগমারি পাশে আছে দুখুমিয়ার বাড়ি। এই দুখুমিয়া হুজুর কেবলা নামে মামলা করেছিল, হুজুর কেবলাকে অনেক কষ্ট দিয়েছেন। যারা এই হাক্কানি আঞ্জুমান মসজিদে যারা নামাজ পড়তো এদেরকে বাধা দিতেন এবং সুফি আজান গাছি দরবারে যাতে লোকেরা না আসে তাদেরকে নিষেধ করতেন। এ দুখুমিয়া ষড়যন্ত্র করত। কারণ সুফি আজান গাছি রহমতুল্লাহ হকের কথা বলতেন, নামাজের কথা, ওজিফার কথা, হালাল রুজির কথা, তাকওয়া পরহেজগারির কথা। এ দুখুমিয়া এ বিরুদ্ধাচরণ করত। দুখুমিয়া সে এ দরবারের পাশে একটি মসজিদ নির্মাণ করলেন। 18 নম্বর বাগমারির পাশেই কাছে একটি মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করে এখানে তিনি নামাজের ব্যবস্থা করলেন দুখুমিয়া। এ দুখুমিয়ার এমন অবস্থা হইল, এ দুখুমিয়া যখন সুফি আজান গাছি রহমতুল্লাহ নামের বিরুদ্ধে যখন মামলা করলো, তখন স্বয়ং কুট দরবারে আসার পরে সুফি আজান গাছি রহমতুল্লাহ আলার চেহারা, তার আধ্যাত্মিক নূর, তার চেহারার ঝলমরতা এবং মারেফতের গুপ্ত ভেদ যখন দেখতে পাইলেন সুফি আজান গাছি রহমতুল্লাহর মাধ্যমে, তখন সেই যে কুটের যে লোক ছিল তাদের অন্তরগুলো কেঁপে উঠল এবং তারা বললেন যে হে সুফি আজান গাছি রহমতুল্লাহ, আপনি একজন সাধক আছেন, আল্লাহর একজন খাস একজন ওলি আছেন। হে দুখুমিয়ার কি হয়ে গেল? তার জেল হয়ে গেল, সে বাদীর জেল হয়ে গেল এবং সুফি আজান গাছি রহমতুল্লাহ বেকসুর তিনি খালাস পেয়ে গেলেন। এ দুখুমিয়ার যে মসজিদ ষড়যন্ত্র করার কারণে সে মসজিদ এখন পতিত। ওই মসজিদে কোনো মুসল্লি নেই, মসজিদের নাম নিশানা নেই। এটা একটি স্তূপ, গাছ এবং পুরাতন বিল্ডিং এর মতো পড়ে আছে। এখন দুখুমিয়ার বাড়িটা হলো মিষ্টির দোকান আছে, আর এটা আবর্জনার স্তূপে পরিণত হয়ে গেল দুখুমিয়ার বাড়ি। দরবার থেকে এখানে এতটুক সময় কাছে লাগা একবারে নিকটবর্তী দরবারের পাশে এই দুখুমিয়ার বাড়ি বিরান নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সুফি আজান গাছের দরবার এখনো টিকে আছে। তাহলে ওলি আল্লাহদের যারা বিরুদ্ধাচরণ করে, ওলি আল্লাহদের সঙ্গে যারা শত্রুতামি করে, তাদের ধ্বংস অনিবার্য। যেমন দুখুমিয়া ধ্বংস হয়ে গেল। তো এখানে বলা হচ্ছে যে বাদশাহ দরবারে যখন আনলেন, তার চোখ মুখ তার আধ্যাত্মিক দৃশ্য বিরাজ করছিল ওই হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহের। সেদিকে দৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাদশার অন্তর কেঁপে উঠল। সে ভয়ে কম্পিত হয়ে আসন থেকে দাঁড়িয়ে গেলেন। সে বাদশাহ মনসুর বিল্লাহ নামদার, সে বাদশাহ দাঁড়িয়ে গেলেন এবং অগ্রসর হয়ে তাকে সসম্মানে এনে সিংহাসনে উপবেশ করালেন। সুবহানাল্লাহ। এই কাকে? হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে সিংহাসনে উপবেশ করালেন। অতঃপর নিজে তার সম্মুখে নিম্ন আসনে বসে তার কুশলাদি জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহর ওলি জাফর সাদিক রহমতুল্লাহকে সিংহাসনে বসালেন, আর মনসুর বিল্লাহকে করলেন মাটির মধ্যে বসে গেলেন এবং কুশলাদি জিজ্ঞাসা করতে লাগলেন, আপনি কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কেমন আছে, কি অবস্থা দিন কাটছে, তাকে কুশলাদি জিজ্ঞাসা করলেন। আর বললেন, বলুন আপনার কিছু প্রয়োজন আছে কি? হে আল্লাহর ওলি, হে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই, আপনি বলুন আপনার কিছুর প্রয়োজন আছে কি, কোনো চাহিদা আছে কি? আমি তা পুরা করার জন্য প্রস্তুত রয়েছি। জবাবে ইমাম জাফর সাদিক, আল্লাহর ওলি জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বললেন, আপনার কাছে আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তবে শুধু একটা কথা, ভবিষ্যতে আমাকে দরবারে এভাবে ডেকে পাঠাবেন না, কারণ তাতে আমার এবাদত বন্দিগির বিঘ্নতা সৃষ্টি হোক। আমাকে ডেকে পাঠাবেন না, দরবারে আনবেন না। বাদশার প্রতিশ্রুতি ছিলেন এক
আর কখনো আপনাকে ডেকে আপনার ক্ষতি করব না, আপনাকে ডেকে আনবো না। অতঃপর তাকে বাদশার প্রীতি ভালোবাসা সসম্মানে অভিবাদন জানিয়ে ওই আল্লাহর ওলি জাফর সাদিক রহমতুল্লাহ আলাইকে এর রাজ দরবার থেকে বিদায় দিলেন। বাদশার মনে কিন্তু হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইয়ের ওই ঐশী ক্ষমতার তেজ তখনও সক্রিয় ছিল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই যে ঐশী ক্ষমতা, ওলি আল্লাহদের যে নূর, ওলি আল্লাহদের যে গুপ্ত বেদ এবং ওলি আল্লাহদের সে পাওয়ার ক্ষমতা তখনও তার অন্তরের মধ্যে ওই বাদশার অন্তরে বিরাজ করেছিল। তিনি বিদায় গ্রহণের পরক্ষণে বাদশাহ বেহুশ হয়ে গেলেন। যখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই রাজ দরবার থেকে যখন তিনি বিদায় হয়ে গেলেন, তখন এই বাদশাহ মনসুর বিল্লাহ তিনি বেহুশ হয়ে গেলেন। অতঃপর এই বেহুশ এত দীর্ঘ সময় ছিল যে তাতে পরপর তিনি এক ওয়াক্ত নামাজ তার কাজা হয়ে গেল। বাদশাহ এই অবস্থা দেখে তার পুত্র কন্যা, উজির নাজির, পাত্র মিত্র সকলেই হতবাক হয়ে গেল যে কি হয়ে গেল বাদশাহ মনসুর বিল্লাহ কি হয়ে গেল। সে স্তব্ধ হয়ে গেল। বাদশার চৈতন্য ফিরে আসার পর তাকে জিজ্ঞাসা করলো, জাহাপনা নামদার বাদশাহ, আপনার কি হয়েছিল? তার স্ত্রী, পুত্র কন্যা এবং তার সহকর্মীরা তাকে জিজ্ঞাসা করলো, হে বাদশাহ জাহাপনা, এতদিন পর্যন্ত আপনার কি হয়েছিল? আপনি নিস্তব্ধ ছিলেন, পাগলের মতো ছিলেন, আপনার হুঁশ জ্ঞান ছিল না। আর এই অবস্থার কারণটা কি আপনি বলুন। তখন বাদশাহ বললেন, শোনো, যখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই আমার রাজ দরবারে কক্ষে যখন প্রবেশ করলেন, আমি দেখতে পেলাম ভীষণ 3টি বিষধর সাপ ফনা উঁচু করে আমাকে বলল, দেখো মনসুর, বিষধর 3টি সাপ ফনা উঁচু করে পান করে উঁচু করে আমাকে বলল, দেখো মনসুর, জাফর সাদিকের কোনো অনিষ্টের চেষ্টা করলে আমরা তোমাকে ধ্বংস করব। বয়ে আমি জাফর সাদিকের সাথে ওইরূপ ভালো ব্যবহার করে তাকে বিদায় দিলাম। আমি যদি জাফর সাদিকের কোনো ক্ষতি করতাম, ওই সর্পগুলো আমাকে ধ্বংস করত। ওই সর্পের পাওয়ার, তাদের ক্ষমতা দেখে আমি কি হয়েছিলাম, আমি নিস্তেজ হয়েছিলাম, আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। কিন্তু আমার মনের আতঙ্ক এখনো কাটেনি, তাই আমি এভাবে বেহুশ হয়ে পড়ে রইলাম। এটা ওলি আল্লাহদের কারামত। হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতা, ঐশিক ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতা, ওলি আল্লাহদের কারামত, এটা সত্য। আল কারামাতু আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। তখন হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই বললেন, যে লোক এমন কথা বলে, কিছু উপদেশ দিলেন, যে লোক এমন কথা বলে যে আল্লাহ ওই বস্তুর মধ্যে রয়েছে, যা ওই বস্তু থেকে আল্লাহর উদ্ভব হয়েছে, সে কুফরি করলো। তিনি আরো বলেন, যে লোক কোনো অন্যায় কাজ করার পূর্বে তার গুনার কথা ভেবে তওবা করে, সে আল্লাহর নিকট সক্ষম, অর্থাৎ গুনাহ করার পরে তওবা করতে হবে। তিনি আরো বলেন, যে ব্যক্তি আরাম ও নিরাপত্তার নিয়তে ইবাদত করার পর আত্মগৌরব করে, সে আল্লাহর নিকট দূর হয়ে যায়। ইবাদত করার পরে ইবাদতের বড়াই অহংকার করতে নেই। যে ব্যক্তি ইবাদত করে নিজেকে আবেদ বলতে চায়, সে পাপী ব্যক্তি। যে ব্যক্তি গুনাহের কাজ করে লজ্জিত হয়ে পড়ে, সে আল্লাহর বাধ্যকতার শামিল হয়ে যায়। কোন লোক জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করেছিলেন, ধৈর্যশীল গরিব দরবেশ এবং কৃতজ্ঞ ধনী ব্যক্তির মধ্যে আপনার মতে কোন ব্যক্তি উত্তম? তিনি বললেন, ধৈর্যশীল দরবেশের মর্তবা বেশি, যারা ধৈর্য ধারণ করে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের সঙ্গে আল্লাহ আছেন। ধৈর্য সবর, যেহেতু কেবল দিবানিশি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, পক্ষান্তরে কৃতজ্ঞ ধনী ব্যক্তিরা অনেক সময় ধন দৌলতের ভাবনা, হিসাব নিকাশের মূল্যবান সময় তারা নষ্ট করে। তিনি বলেন, আল্লাহর জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ করতে করতে অন্য কোনো বস্তুকে একেবারে ভুলে যাওয়া। এটা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, অন্য একমাত্র আল্লাহর ধ্যানে থাকবে। এই জন্য ওলি আল্লাহরা যে মোরাকাবা করেন, সেখানের মধ্যে ফানাফিল্লা বাকাবিল্লা, ফানাফিস শেখ স্তরগুলো রয়েছে। তিনি বলেন, 5 শ্রেণীর লোকের সঙ্গে সংসব রেখো না, তাদের কাছে যেও না। 1 নম্বর হলো মিথ্যাবাদীর সাথে চলাফেরা করো না। 1 নম্বর। 2 নম্বর হলো কৃপণ, শুধু নিজের মাল সঞ্চয় লাভের জন্য তোমার ক্ষতি করবে। যারা কৃপণ, তাদের সঙ্গ লাভ করিও না। 3 নম্বর হলো নির্দয়, বিপদের কালে তোমার প্রতি দয়া না করে তোমার সর্বনাশ করবে, এমন ব্যক্তির কাছে তুমি যাও না যে তোমার ক্ষতি করবে। 4 নম্বর কাপুরুষ, প্রয়োজনের সময় যে তোমার কোনো কাজে আসবে না, তোমার মুসিবতে ফেলে রেখে, তোমাকে বিপদে ফেলে রেখে নিজের নিরাপত্তার খুঁজে থাকবে, ওই কাপুরুষের কাছে তুমি যেও না।
5 নম্বর হলো ফাসেকের লালসার সীমা নেই, নিজের স্বার্থে তোমাকে সে হত্যা করতে পারে। যারা ফাসেক ফুজ্জার তাদের কাছে তুমি যেও না। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ তাআলা দুনিয়াতে বেহেশত দুজকের আলামত মজুদ রেখেছেন। যেমন মানুষের সুখ শান্তি হলো বেহেশতের আলামত, বেহেশত এ সুখ শান্তি ভোগ করা যাবে। আর মানুষের দুঃখ শান্তি কষ্ট ক্লেশ দুজকের আলামত, কেননা দুজক কেবল মানুষ এগুলোই ভোগ করবে। আর বেহেশতের অধিকারী শুধু সেই ব্যক্তি হবে যার সারাটি জীবন আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী যে জীবন যাপন করেছে, সেই বেহেশতের অধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের অধিকারী হওয়ার এবং 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 ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে শিক্ষা অর্জন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া